প্রিয় দর্শক, চ্যানেলে ফিরে আসার জন্য ধন্যবাদ। আপনি কি জানেন পোস্ট অফিসেই রয়েছে এমন একটি স্কিম যা থেকে আপনি প্রতি মাসে পেতে পারেন প্রায় 20,000 টাকা? আপনি যদি প্রবীণ নাগরিক বা অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন, তাহলে এই প্রকল্পটি আপনার জন্য বিনিয়োগের সেরা মাধ্যম হতে পারে। এটি আপনার টাকা নিরাপদে রাখার সাথে সাথে ভালো রিটার্নও দিয়ে থাকে। চলুন জেনে নিই এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য। আজকের প্রকল্পটি হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম একটি জনপ্রিয় সরকারি সঞ্চয় প্রকল্প, যা বিনিয়োগকারীদের নিরাপদ এবং ভালো রিটার্ন প্রদান করে। আপনি যদি প্রবীণ নাগরিক বা অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন, তাহলে এই প্রকল্পটি আপনার জন্য বিনিয়োগের সেরা মাধ্যম হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এত স্কিম থাকতে আপনি এই স্কিমেই কেন বিনিয়োগ করবেন? আমাদের বয়স যত বাড়তে থাকে, রিস্ক নেওয়ার ক্ষমতা তত কমতে থাকে। 50 বা তার বেশি বয়সের মানুষের জন্য শুধু রিটার্ন দেখলে চলে না। এক্ষেত্রে বেশি জরুরি আপনার সারা জীবনের সঞ্চয় নিরাপদ আছে কিনা সেটা দেখা। এই স্কিমটি সরকার দ্বারা পরিচালিত হওয়ায় এখানে জমানো টাকা সম্পূর্ণ নিরাপদ। মাত্র 1,000 টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায় এবং সর্বাধিক 30 লক্ষ টাকা অবধি বিনিয়োগ করা যায়। বর্তমানে 8.2% বার্ষিক সুদ প্রদান করা হয়, যা বার্ষিক সরল সুদের হারে বাড়তে থাকে। এটি যে কোনো সরকারি প্রকল্পে দেওয়া সর্বোচ্চ সুদের হার। আপনার লোকাল পোস্ট অফিসেই খাতা খোলা যায়, কোনো জটিল কাগজপত্র নেই। অতীতে এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ বিনিয়োগের সীমা ছিল 15 লক্ষ টাকা, তবে এখন তা বাড়িয়ে 30 লক্ষ টাকা করা হয়েছে। আপনি যদি এতে 30 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে 3 মাস পরপর 61,500 টাকা পাবেন। এক্ষেত্রে প্রতি মাসে 20,500 টাকা পাবেন। এটি অবসর গ্রহণের পর প্রতি মাসে নিয়মিত আয়ের নিশ্চয়তা দেয়। এই স্কিমের সুবিধাগুলি তো জেনেছেন, এখন জেনে নিই কারা এই স্কিমে খাতা খুলতে পারবে। 60 বছর বা তার বেশি বয়সীরা পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারেন। এখানে 50 বছরের বেশি বয়সী একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য খাতা খুলতে পারবে। এছাড়াও 55 বছরের বেশি বয়সী অসামরিক ব্যক্তিরাও স্বেচ্ছায় অবসর নিলে রিটায়ারমেন্ট বেনিফিট বাবদ প্রাপ্ত টাকা পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রাখতে পারেন। পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগকারীকে 5 বছরের জন্য বিনিয়োগ করতে হবে। যদি এই সময়ের আগে অ্যাকাউন্টটি বন্ধ করা হয়, তবে নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডারকে জরিমানা দিতে হবে। তবে জেনে রাখা ভালো, এই প্রকল্পে বছরে 50,000 টাকার উপরে প্রাপ্ত সুদ করের আওতায় আসবে। অর্থাৎ ট্যাক্স সেভিংয়ের জন্য এই প্রকল্পে খাতা না খোলাই ভালো। যদিও বর্তমানে 12 লক্ষ টাকা অবধি কর ছাড়ের সুবিধা থাকায় অসুবিধে হওয়ার কথা নয়। কোনো ঝুঁকি না নিয়ে ভালো রিটার্ন দেওয়ার ক্ষেত্রে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির বিকল্প হয় না। 50 বা তার বেশি বয়সী অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।